ওই জান্নাতের ভিতরে একজন জান্নাতের জন্য কত ধরনের নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের ভিতরে আপনি মধুর নহর পাবেন, শরাবের নহর পাবেন, এরপরে আরো যত নাজ নিয়ামত আছে। দুনিয়ার মধ্যে একটা মানুষ মদ খাওয়ার জন্য কত কিছু করে, কিন্তু যার অন্তরের ভিতরে ঈমান থাকে ওই মানুষটা মনে করে আমার আল্লাহ আমাকে মদ খাওয়া আরাম করে দিয়েছেন। আরো বলেন এমন পরিশুদ্ধ হয় যদি তুমি জান্নাতের ভিতরে আসতে পারো না, তোমার কষ্ট দুনিয়ার মধ্যে করে আসবা, তোমার চাহিদা সব নিয়ে আসবা। আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে পবিত্র শরাব আর মদের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন হবে? নবী আলাইহিস সালাম বলেন ওই জান্নাতের ভিতরে থাকবে মধুর নহর, ওই জান্নাতের ভিতরে থাকবে শরাবের নহর, ওই জান্নাতের ভিতরে জান্নাতের জন্য আল্লাহ পাক বালাখানা তৈরি করে রাখবেন, আল্লাহ পাক ফল ফলাদির ব্যবস্থা করে রাখবেন। জান্নাতের ফসলের গাছ কেমন হবে? আপনাদের কাশেম নগরের ফসলের গাছ, গাছের গোড়া নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে, ফলগুলা উপরের দিকে থাকে। কিন্তু আল্লাহু আকবার, জান্নাতের গাছগুলা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে আর ফলগুলা নিচের দিকে ঝুলন্ত থাকবে। আল্লাহর বান্দা জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে এবার যখন জান্নাতীর যখন মনে চাবে আল্লাহ আমি ফল খাবো, ফল গাছে উঠে পারতে হবে না, ওই ফলটা খাবো মনের মধ্যে তার ধারণা আসবে, ফলটা খাবো ধারণা আসতে দেরি হবে। এই ফলটা আল্লাহর বান্দার মুখের মধ্যে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন হবে জান্নাতের নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ হুর দিবা, দুনিয়ার স্ত্রীও জান্নাতের ভিতরে থাকবো, আরো কত হুর আল্লাহ জান্নাতের ভিতরে দিবা। সুবহানাল্লাহ। জান্নাতে কি দিবা? হুর দিবা, দুনিয়ায় দিনও থাকবা। এখন মনে মনে হইতে পারেন হুজুর দুনিয়ার গুরু জ্বালা তো দুনিয়ায় তো সহ্য করতে পারি না, মনে মনে ভাবি কিলা অগুতা করতো অগুদ্দু জান্নাত থাকবো না। বলে হ্যাঁ জান্নাত থাকবো, তবে দুনিয়ায় এটার মতো থাকতো না। আল্লাহ পরিবর্তন, মন মিজাজ পরিবর্তন করে দিবা। সুবহানাল্লাহ। তো জান্নাতের ভিতরে হুর কেমন থাকবে? ওই হুরগুলোর সৌন্দর্য কেমন হবে? ওই হুরের সৌন্দর্য কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি হুর কেমন সুন্দর হবে? মানুষের শরীরের মধ্যে প্রথম চামড়া থাকে, এরপরে চামড়ার ভিতরে গোশত থাকে, গোশতের ভিতরে হাড্ডি থাকে, হাড্ডির ভিতরে মগজ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি হুরগুলা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ভিতরের হাড্ডির ভিতরের মগজগুলা চামড়ার উপর থেকে হাড্ডির ভিতরের মগজগুলা সবগুলা তার বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ।